হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, এইসি বাংলা তোমাদের রয়েছে কম্পালসারি। তো তাদের জন্য আজকে আমি একটা কবিতা রয়েছে আত্মবিলাপ, এই কবিতা থেকে আজকে মাইকেল মধুসূদন দত্ত রচিত এই কবিতা থেকে এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের এই পেপারটা কিন্তু এমসিকিউ এর উপরেই পরীক্ষাটা হয়। তো আমি ক্লাসটা আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে। এবং তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কোর্স জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 রুপিস, কিন্তু আমরা এখন দিচ্ছি অফারে মাত্র 99 রুপিস দিয়ে রেজিস্ট্রেশন করলে তোমরা সম্পূর্ণ কোর্সটা কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো প্রথম প্রশ্ন দেখো কি বলছে, আত্মবিলাপ কবিতাটি কার লেখা? এটা তো প্রথমেই আমি বললাম মাইকেল মধুসূদন দত্ত রচিত। নেক্সট বলছে কবিতার প্রথম পংক্তিতে কবি কি ফল না পাওয়ার কথা ভাবছেন? এটা বলছে আশার ছলনে ভুলি কি ফল লোভিনু, এর কথা কিন্তু বোঝানো হয়েছে। দেন কবি কিসের পানে জীবন প্রবাহ বয়ে যাওয়ার কথা বলেছেন? এটা কাল সিন্ধুতে কিন্তু পানে কিন্তু জীবন প্রবাহ বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, এখানে 4 নাম্বার প্রশ্ন থেকে আলোচনা হবে। কবির মনকে কি বলে সম্বোধন করা হয়েছে? তাহলে হচ্ছে প্রমত্ত মন বলে কিন্তু এখানে সম্বোধন করা হয়েছে। দেন কবির জীবন উদ্যানের যৌবন কুসুম ভাতি কতদিন থাকবে বলে প্রশ্ন করা হয়েছে? এখানে বলছে কতদিন রবে। ঠিক আছে। নেক্সট বলছে নিরবিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝল ঝলে, এখানে নিরবিন্দু বলতে কি বোঝানো হয়েছে? এখানে শিশির কণার কথা কিন্তু বোঝানো হয়েছে। দেন অম্বু মুখে সদ্যপাতি বলতে কি বোঝায়? এখানে বলছে জলের মধ্যে চাঁদের কথা কিন্তু বোঝানো হয়েছে। নেক্সট বলছে নিশার স্বপন সুখে সুখী যে সে জাগলে কি করে? বলছে এখানে কাঁদে। সঠিক উত্তর হবে কাঁদে। নেক্সট বলছে ক্ষণপ্রভা কি করে পথকে ধাঁধায়? নেক্সট প্রশ্ন, ক্ষণপ্রভা কি করে পথিকে ধাঁধায়? উত্তর হবে প্রভাদানে বাড়ায় মাত্র আধার। নেক্সট বলছে মরুদেশে মরিচিকা কি নাশে? উত্তর হবে প্রাণনাশে। কবি কিসের নিগর চরণ পড়েছেন? এটা হচ্ছে প্রেমের নিগর চরণ পড়েছেন। চলে আসবো পরবর্তী প্রশ্ন 12 নাম্বার থেকে। কবি এখানে বলেছে কিসের লোভে কাল ফাঁদে উড়ে পড়েছেন? এখানে জ্বলন্ত পাবক শিখা লোভে। পতঙ্গ যে রঙ্গে ধায় ধাইলি অবধায়, এখানে পতঙ্গ কিসের প্রতীক? এটা হচ্ছে ধ্বংসের প্রতীক হবে। নেক্সট বলছে কবি বৃথা কিসের অন্বেষণে বাকি রেখেছেন? এটা হবে অর্থ অন্বেষণে। কমল তুলিতে কবির হাত কিসে ক্ষত হয়েছে? মৃণাল কণ্টকগণে। দেন মণি হরিতে না পেরে কি দংশন করেছে? এটা হবে ফণি দংশন করেছে। ওকে, ফণি। নেক্সট চলে আসবে পরবর্তী প্রশ্ন, কবি কিসের লোভে আয়ু ব্যয় করেছেন? এটা হবে যশ লাভ। নেক্সট বলছে সুগন্ধ কুসুম গন্ধে অন্ধ কীট কিসের জন্য ধায়? এটা হবে কাটিতে তাহারে ধায়। দেন মাৎসর্য বিষদর্শন কি করে? এটা হবে কামড়ে। নেক্সট কবি কি অবস্থায় এই লাভে বা এই লাভ যশ লাভ পেয়েছেন বলে উল্লেখ করেছেন? এটা হচ্ছে অনাহারে অনিদ্রায় কিন্তু পেয়েছেন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, প্রশ্ন নম্বর 21। বলছে ধীবর কিসের লোভে অতল জলে ডুবে? এটা মুকুতা ফলের লোভে। কবি শতমুক্তাধিক আয়ু কোথায় ফেলেছেন? কাল সিন্ধু জলতলে। কবি নিজেকে কি বলে সম্বোধন করেছেন? এটা হবে পামার বলে সম্বোধন করেছেন। নেক্সট কবি কাকে হারাধন ফিরিয়ে দিতে বলেছেন? নিজের মনকে বলছেন। কবি কিসের কুহক ছলে কত ভুলবেন বলে প্রশ্ন করেছেন? এটা আশার কুহক ছলে। রে প্রমত্ত মন মম, এখানে প্রমত্ত শব্দের অর্থ কি? উদ্দাম বা উন্মত্ত। কবি কিসের দংশন ভুলতে পারছেন না? ফণির বিষজ্বালা। জীবন প্রবাহ বহিকাল সিন্ধু পানে যায় ফিরাবো কেমনে, এই পংক্তিতে কিসের ইঙ্গিত দেওয়া হয়েছে?
এখানে জীবনের ক্ষণস্থায়িত্বের ইঙ্গিত দেওয়া হয়েছে। এই কি লোভিলি লাভ অনাহারে অনিদ্রায়, কবি এই প্রশ্নটি কাকে করেছেন? নিজেকে। নেক্সট বলছে এই কবিতাটির মূল সুর কি? হতাশা ও অনুশোচনা। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।